তো নমস্কার কৃষক বন্ধু, আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি, যেটা হচ্ছে জাপান টেকনোলজির মেশিন 7 এসপির মেশিন, যেটার মধ্যে আপনি 4 ফুটের রোটারেটর পাবেন আর একদম ফিক্সড চাক্কা পাবেন, যেটা চাক্কাটা হচ্ছে লাইফ টাইম। তার আগে আমি আপনাদের আমার পরিচয়টা করে দিই। আমার নাম হচ্ছে মঙ্গল গোপ, আর আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার এই বোরাবাজার, পুরুলিয়া। তো বোরাবাজারের মধ্যে আমার দোকানটা বেড়াদা রোডে। আপনারা যে কোনো সময় বোরাবাজার আসবেন, বোরাবাজার এসে আমাকে হতে পারে কল করতে পারেন, কিংবা জলটাঙ্কি মোড় এসে বেড়াদা রোডে আপনারা আসবেন উষাবাটার কাছে, সেইখানেই আমার দোকান। সেটার জন্য আপনারা কোনো চিন্তা করবেন না, সেটা আপনার দোকান পৌঁছে যাবে। আর যেটা আপনাদের বলছি যে মোবাইল নম্বর আমার ওই যে স্ক্রিনের মধ্যেই থাকবে, আপনারা সেই মোবাইল নম্বর ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। তা আসুন আপনারাকে দেখাচ্ছি সেই জাপান টেকনোলজির মেশিন, একদম হুন্ডার সঙ্গে টক্কর দেনেওয়ালা মেশিন, খুব সুন্দর মেশিন। আসুন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের জাপান টেকনোলজির মেশিন, যেটার নাম হচ্ছে ডন এগ্রো। এটা হচ্ছে জাপানের টেকনোলজি। আগে ছিল অনেক সাইজ, একটু বড় সাইজ ছিল, কিন্তু এটা সবজি চাষের জন্য এখন নতুন একটা আপডেট হয়েছে, যেটা আপনাদের একদম ছোট সাইজের মধ্যে মেশিনটা এসেছে আর কি। তো আপনাদেরকে আমি এটার পুরো ডিটেলস আপনারাকে বলবো যে মেশিনটা আপনারা কেমনভাবে ব্যবহার করবেন, কি কাজে ব্যবহার করবেন, আর কতটা এটার মধ্যে সুবিধা অসুবিধা, কতটা লোড ক্যাপাসিটি, টোটাল আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে জানাবো। তো এই যে এটা হচ্ছে 7 এসপির ডন এগ্রো। এটাতে যা ফাংশন সব মেশিনের একই ফাংশন, চাই বড় হোক চাই ছোট হোক। কিন্তু এটার মধ্যে আরেকটা কি আছে, যে জাপান টেকনোলজির মেশিন যে এতটাও ছোট হতে পারে, সেটা আমরা আগে জানতাম না, কিন্তু এরপর এই মেশিনটা আপডেট হয়ে আমাদের কাছে এসেছে। তো এটার মধ্যে আপনি দেখতে পাবেন, ফার্স্ট আপনি দেখতে পাবেন এই যে এখানে যে এর কার্বোরেটর, এইখানে যে কার্বোরেটর আছে, এই কার্বোরেটরটাতে কিন্তু জাপান টেকনোলজিরই আছে। এই যে এইখানে এটা পুরো জাপান টেকনোলজিরই, জাপান লেখা থাকবে, সেটার জন্য কোনো অসুবিধা নেই। আর এই যে ইঞ্জিনটা, এটাতে গিয়ার বক্স, গিয়ার বক্সে আপনি দেখতে পাবেন গিয়ার বক্সেও লেখা আছে ডন এগ্রো। এই যে ডন এগ্রো গিয়ার বক্সও দেখতে পাবেন। আর ইঞ্জিনের মধ্যেও লেখা আছে, ইঞ্জিনের মধ্যেও এখানে লেখা আছে ডন এগ্রো টেকনোলজি অফ জাপান। দেখাচ্ছে ডন এগ্রো টেকনোলজি অফ জাপান। তো সেটার দিক থেকে কোনো অসুবিধা নেই। আপনারা টোটাল যে ইঞ্জিনে যে ওর আছে, যে এমবোসিং আছে ইঞ্জিনে আছে, গিয়ার বক্সে আছে, প্লাস এই যে টুল বক্সের মধ্যেও আছে। এই যে মডেলটা দেখো, এই যে ডন এগ্রো টেকনোলজি অফ জাপান DA 666 প্রিমিয়াম কোয়ালিটির মেশিন। তো এটা হচ্ছে আপনার যে ফেন্ডারের যদি আমি কথা বলবো, যে ফেন্ডার একদম চৌড়া নাই, একদম কম চৌড়ার মধ্যে দেওয়া আছে। এটা মোটামুটি 2.5 ফুট চৌড়া হবে। তো যে কোনো সবজি বাড়ির ক্ষেত্রে 2.5 ফুটটা এমন একটা অসুবিধা করবে না। গাছ আরও সাইডে হয়, কিংবা যদি অসুবিধা হয় তাহলে ফেন্ডার খুলে আপনার সবজি বাড়ির ভিতরে ঢুকাতে পারেন। তারপরে যেটা আছে যে ফিল্টারটা সিঙ্গেল লেয়ার ফিল্টার, আর ভিতরে সিঙ্গেল জালি আছে। এটাকে আপনারাকে আমি খুলেও দেখাচ্ছি। সিঙ্গেল জালির মধ্যে এই যে ফিল্টার, এই ফিল্টারটা অয়েল দিতে হয় ফিল্টারের সাথে, যাতে আপনার ধুলো বালি এইসব যাতে ইঞ্জিনের মধ্যে প্রবেশ না করে। এটাতে আপনি 50 ml কিংবা 25 ml মোবিল দিয়ে আপনি চালাতে পারেন। এটা মেনটেন্যান্স করার জন্য মোটামুটি আপনি সপ্তাহে 1 দিন পরিষ্কার যদি রাখেন, তাহলে ইঞ্জিনের লাস্টিং আরও বেশি বাড়ে। এই যে সাইলেন্সার সেম জিনিস, সাইলেন্সারে ওই সিঙ্গেল কাভারই লাগা আছে, এর মধ্যে কোনো জালি নেই। কিন্তু আগে যে মডেলটা ছিল বড় মডেলটাতে, ওটাতে জালি দেওয়া ছিল, কিন্তু এই মডেলটাতে জালি দেওয়া নেই। তবু কোনো অসুবিধা নেই, অনেক মজবুত দেওয়া আছে, খুব সুন্দর। আর এই যে টাঙ্কি কি হয়, অনেক সময় আগে যে মডেলগুলো ছিল যে টাঙ্কির,
এটা হচ্ছে 3 লিটারের ট্যাঙ্কি, কিন্তু আগের মডেলটা ছিল যে অনেক সময় স্লিপ, ঢাকনটা স্লিপ হয়ে যাচ্ছিল, কিন্তু এরপর এমন মানে ভিতরে অ্যালুমিনিয়ামের এই থ্রেড দেওয়া আছে, এটা স্লিপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে যে স্টার্ট, এটা হচ্ছে নর্মাল মেশিন, রিকয়েলের মধ্যে স্টার্ট হবে। এই যে রিকয়েল, সামনে স্ট্যান্ড, আর এই যে বডি স্ট্রাকচার খুব মজবুত করেছে, যেটার নাম হচ্ছে জাপান টেকনোলজি, তার জন্যেই অনেক মজবুত আছে। আর এই যে হ্যান্ডেলটা, এইখান থেকে যে এই হ্যান্ডেলটা মোটামুটি 3 ফুট, অনেক লম্বা, ভাইব্রেশনের কোনো সম্ভাবনা নেই। তার মধ্যে যে গিয়ার, এই যে ন্যানো ক্লাচের মধ্যে আছে, আগে ইন্ডিয়ান ক্লাচও ছিল, কিন্তু এখন ইন্ডিয়ান ক্লাচ ওটা মালটা আপডেট করে ন্যানো ক্লাচ করেছে। আর এই যে অ্যাক্সেলেটার ওরকম সেম জিনিস দেওয়া আছে। প্রত্যেকটা জিনিস আপডেট আছে, ওর জন্য অন অফের জন্যে সুইচ দেওয়া আছে। আর এই যে টুলবক্স সামানের জন্যে আপনি টুলবক্সে সামান রাখতে পারেন, এই যে যা কিছু সামান আছে টুলবক্সের মধ্যে। চাষের সময় মোবাইলও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। চাষি ভাইদের জন্য অনেক সুবিধার মতো করেছে। আর গিয়ার ফাংশনটা যদি আপনাকে বলি, গিয়ার ফাংশনটা সেই সেম জিনিস, দুটা গিয়ার, দুটা আগে বাড়ার জন্যে আর একটা পিছনে আসার জন্যে। তো আপনারাকে আমি প্রসেসটা বলে দিচ্ছি যে কেমনভাবে পিছনে আসবে। প্রথমে আপনি গাড়িকে নিউট্রাল করবেন, নিউট্রাল করার পর আপনি রিভার্স ক্লাচ দাবাবেন, অ্যাক্সেলেটার একদম হালকা রাখবেন। যদি বেশি রাখেন তাহলে পিছনে ঝটকা নিতে পারে, তাহলে বেশি রাখার দরকার নেই, একদম হালকা অ্যাক্সেলেটার রাখবেন। ন্যানো ক্লাচ দাবাবেন, ন্যানো ক্লাচ দাবার এই রিভার্স ক্লাচ দাবাবেন, রিভার্স ক্লাচ দাবাবার পর আপনি ক্লাচ দাবাবেন, বাঁয়ের ক্লাচটা, তাহলে আপনার গাড়ি সেই সময় পিছনে আসতে থাকবে। তারপরে কিন্তু সেটাকে আপনি যখন এই ছাড়ার আগে আপনি আগে বাঁ হাতের ক্লাচটা ছাড়বেন, তারপরে এই ক্লাচটা ছাড়বেন, তাহলে আপনার গাড়ি একদম সুরক্ষিতভাবে মানে দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর সামনে বাড়ার জন্য আপনার 1 নম্বর, এটা হলো 2 নম্বর গিয়ার, আর এইদিকে এটা হচ্ছে পিছনে আসার জন্য আপনার 1 নম্বর গিয়ার। তাহলে আপনি আগে যাওয়ার জন্য একটা স্পিড, 2 নম্বর চালালে স্পিড হবে, আর 1 নম্বর চালালে আপনার গাড়ি একটু স্লো চলবে। যেটাতে আপনার সুবিধা, যেটাতে আপনি কন্ট্রোল করতে পারবেন, সেই হিসাবেই আপনি চালাতে পারেন। এটা হচ্ছে আপনি ডন এগ্রো, আপনি দেখতে পাচ্ছেন টেকনোলজি অফ জাপান। এর টায়ার কথা যদি বলি, টায়ার হচ্ছে এটার একদম ফিক্সড টায়ার। এটা টায়ার হচ্ছে 4 হাতের টায়ার, একদম ফিক্স, লাইফ টাইম, কোনো টিউ নাই, কোনো হাওয়া নাই এটার মধ্যে, ডাইরেক্ট রাবার, একদম পুরো ফিক্স। আপনি যতদিন আপনার মেশিন থাকবে ততদিন আপনার টায়ারের জন্যে কোনো টেনশন থাকবে না। তারপরের যে ইয়েটা আছে রোটার বেটার, এই যে রোটার বেটারটা আছে, রোটার আপনার 4 ফুটের রোটার বেটার আছে, 4 ফুট। আপনি এটাকে 18 ইঞ্চির থেকে 4 ফুট পর্যন্ত ছোট বড় করে, যেমন ভ্যালি সাইজ, সেই ভ্যালি সাইজে আপনি এটাকে মানে ছোট বড় করে কাজ করতে পারেন। আরেকটা কথা, যেটা এর গিয়ারবক্সটা হচ্ছে আপনার 1.5 লিটারের গিয়ারবক্স। আর ইঞ্জিনের মোবিলের ক্যাপাসিটি যদি বলা হয় তাহলে হচ্ছে আপনার 600 ml মোবিল আর 1.5 লিটার গিয়ার বক্স, মানে 1.5 লিটার আপনার গিয়ার অয়েল লাগবে আর 600 ml মোবিল লাগবে। তারপরে যে এর পিছনে যে হিচটা আছে, এটা পিটিও সমেত আছে। আর এই যে পিটিও যার কথা বলছি, এই যে পিটিও, এটা হচ্ছে পিটিও। এখান থেকে আপনার পানি পাম্প লাগাতে পারেন, অল্টারনেটর লাগাতে পারেন, তারপরে হচ্ছে ওটাতে রেপার লাগাতে পারেন, কিংবা স্প্রে পাম্প লাগাতে পারেন। স্প্রে পাম্প লাগা যায় এটাতে, স্প্রে পাম্প করে যে যারা বড় চাষি, যারা মানে মাচান করে যে সব জিনিসগুলো, যেমন সিম চাষ, যাতে সিম চাষ থাকে তাদের জন্য বলছি, এইখানে স্প্রে পাম্প লাগিয়ে আপনারা এক জায়গায় মেশিন দাঁড় করিয়ে ড্রামের মধ্যে ওষুধ গুলিয়ে সেটাকে স্প্রে আপনারা করতে পারেন। সেটা অনেক এরিয়া পর্যন্ত, আপনার এখান থেকে কমসে কম 50 ফুট দূর পর্যন্ত এক জায়গার থেকে অন্য জায়গায় যাবে ওই স্প্রে পাম্পটার থেকে, মানে এক জায়গায় দাঁড়িয়ে আপনি 50 ফুট পর্যন্ত স্পিড স্প্রে করতে পারেন। আর যদি আমি লাস্টের দামটা যদি আমি বলি আপনারাকে,
এর দামটা আপনার পড়ে যাবে মাত্র 38,000 টাকা। আপনার ঘর পর্যন্ত 38,000 টাকা এর দাম। আর অ্যাটাচমেন্ট যদি বলি, অ্যাটাচমেন্ট আপনার থাকবে এক স্প্রে মেশিন আর এক হবে ভ্যালিটানা রিজার, সেটা ফোল্ডিং। তো আপনারা এই কথাটাকে একটু মনে করবেন যে একটা মেশিন 38,000 টাকা দাম, প্লাস ওটার সাথে আমরা গিফট হিসাবে দিচ্ছি যে একটা রিজার, একটা স্প্রে মেশিন। এটা মাথায় রাখবেন। আর যদি আপনারা এই চ্যানেলটা আমাদের নতুন, তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার জরুর করবেন, যাতে আপনার একটা শেয়ার একটা অন্য চাষির একটা হেল্প হয়ে যেতে পারে। তার জন্যই আপনারাকে বলা হচ্ছে যে আপনারা জরুর একবার শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, যাতে সব চাষি ভাইদের কাছে খবরটা তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আপনারাকে সাবস্ক্রাইব বলার কারণ এটা আমার কোনো অন্য উদ্দেশ্য নাই, যাতে আপনারা ভিডিওটা দেখতে পান, তার জন্যে আপনারাকে অনুরোধ করা হচ্ছে, যাতে একজন চাষি যদি মেশিনটা পায়, এই মেশিনটার থেকে উনি অনেক টাকা উপার্জন করতে পারে অবশ্যই। আর নিজের যে চাষ, নিজের খরচ, সেই খরচটা বাঁচানোর জন্যে অনেকটা হেল্প হয়ে যাবে। আর কিছু বলছি না, আমরা এই বলেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।